প্রতি বছর কোরবানির জন্য আমাদের প্রচুর পরিমাণে গবাদি পশুকে প্রস্তুত রাখতে হয় এবং তার জন্য কিন্তু মানুষ যাতে কোরবানি দিতে পারেন ঠিকমতো, তাদের আকাঙ্ক্ষা অনুযায়ী কাজটা করতে পারেন, তার জন্য কিন্তু অনেক রকমের প্রস্তুতি রাখতে হয়। আপনারা কতখানি প্রস্তুতি নিয়ে রেখেছেন এবারের এই ঈদুল আজহা উপলক্ষে? এই কুরবানির ঈদ অত্যন্ত আনন্দের সাথে মানুষ উদযাপন করে থাকে। এই দিনটির জন্য ধর্মপ্রাণ মুসলমানরা অপেক্ষা করে সারাটি বছর, তার প্রিপারেশন নিতে থাকে। বিশেষ করে বাংলাদেশের কৃষকরা, ক্ষুদ্র খামারিরা এবং যারা বড় খামারি আছে তারাও এই দিনটার জন্য অপেক্ষা করে, এই বছরটার জন্য অপেক্ষা করে যে তারা পশুগুলি লালন পালন করে। কুরবানির জন্য যেই পশুগুলি তৈরি করে সেগুলি কিন্তু সারা বছর পরিচর্যা করে তারা, এটা কিন্তু অন্য কোথাও বিক্রি করে না সহজে। তো যারা কিনে, ক্রেতা, তারাও আগ্রহ সহকারে কার চেয়ে কার গরু কত ভালো হবে, কার চেয়ে কার ছাগলটা একটু দেখতে সুন্দর হবে, এটা একটা প্রতিযোগিতা থাকে। ঈদ উল ফিতরে যেরকম জামা কাপড়ের প্রতি আগ্রহ থাকে মানুষের, এইখানে হচ্ছে গরু, ছাগল, ভেড়া, মহিষ, এই দিকে আগ্রহ থাকে, কে ভালো কুরবানি দিবে। এটা আসলেই ঈদের আনন্দ, ছোটবেলায় এটার আমেজই অন্যরকম মানুষের কাছে। আমরা তো ছোট জীবন পার করেছি। তো এই ফেস্টিভ্যালটা যাতে সুন্দরভাবে বাংলাদেশের মানুষ উদযাপন করতে পারে, ইতিমধ্যেই আমাদের মাননীয় প্রধানমন্ত্রী দেশনায়ক তারেক রহমান উনি সার্বিকভাবে এই বিষয়গুলি খেয়াল রাখার ব্যাপারে আমাদের সার্বিক তদারকি করেছেন। তো আমরা আমাদের জায়গা থেকে, আমাদের মৎস্য এবং প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের পক্ষ থেকে আমরা সব স্টেক হোল্ডারদেরকে নিয়ে মিটিং করেছি, মন্ত্রণালয়তে মিটিং করে আমরা নির্দেশনা দিয়েছি যার যার দায়িত্ব যাতে সঠিকভাবে পালন করে। আমাদের এইবার পর্যাপ্ত পশু মজুত রয়েছে, প্রায় 1,23,00,000-এরও অধিক, প্রায় 22 লক্ষ গবাদি পশু আমাদের সারপ্লাস রয়েছে। সেই জন্য পার্শ্ববর্তী দেশ থেকে যাতে কোনোভাবেই এই গরু প্রবেশ না করতে পারে সেই ব্যাপারে বিডিআরের সাথে আমরা কথা বলেছি সীমান্তে, যাতে করে কোনোভাবেই এই গরুগুলি না ঢুকতে পারে। কারণ আমাদের খামারিরা অনেক কষ্ট করে এই শ্রম দিয়ে এই গরুগুলি লালন পালন করে। কাজে দেশের টাকা দেশে থাকবে, যেটি আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর স্লোগান, করব কাজ করব দেশ, সবার আগে বাংলাদেশ। এই বাংলাদেশটাকে আমাদের ধারণ করতে হবে, এই দেশটাকেই আমাদের স্বাবলম্বী করতে হবে, আমাদের মানুষজনকেই স্বাবলম্বী করতে হবে। সেই জন্য আমরা প্রত্যেক হাটে এবার কিন্তু বাড়তি আমরা কিছু ব্যবস্থা নিয়েছি, যেরকম চিকিৎসা ব্যবস্থা। গরু যদি কোনো অসুস্থ হয় সেজন্য মেডিকেল টিম করা হয়েছে, প্রত্যেক হাটেই ধারে আমরা 2টা মেডিকেল টিম করেছি। তাৎক্ষণিক গরু যদি অসুস্থ হয়ে থাকে তাকে ট্রিটমেন্ট দেওয়া, এবং জাল টাকার একটা আছে, সেই ব্যাপারে মেশিন দেওয়া হয়েছে যাতে কেউ কাউরে প্রতারিত না করতে পারে। অর্থাৎ ক্রেতা এবং বিক্রেতা উভয়কেই সেবা দেওয়ার ব্যাপারে আমরা সর্বোচ্চ সজাগ থেকে আমরা কাজ করেছি। তারপরে আমরা এটা বলতে পারি যে সরকারের তরফ থেকে প্রতিটি জায়গাতে নজরদারি করা হচ্ছে এবং সহযোগিতা নিশ্চিত করা হচ্ছে।